হ্যালো বন্ধুরা, তো আজকে একটা অরিজিনাল দাসু পায়রা শখ করাবো, মন্ডি সাদা দাসু কবুতর। তো এই দেখেন পায়রাটা কিনেছিলাম আমি। তো এটা অরিজিনাল কিনা জানাবেন। আর আমার বাড়িরও দাসু পায়রা দেখাবো, যেটা আমার বাড়ির। আর এই যে সাদা পায়রাটা দেখতেছেন, এটাও কিন্তু দাসু পায়রারই বাচ্চা, আমার বাড়ির পায়রা। মানে মন্ডি সাদার বাচ্চা, এরকম সাদা হয়েছে, এর মা ছিল সাদা। আর এই পায়রা ওরেও দুর্দান্ত। আর এটা হলো কালো দানা চোখের, কারণ এর বাবার চোখ কালো দানা ছিল, মার চোখও কালো দানা ছিল। আর এখন যে মন্ডি সাদাটা আছে ওটা হলো হলুদ চোখের। তো ওটা আপনাদের শখ করাবো। পায়রাটা কীরকম জানাবেন। আমার তো পায়রাটা দুর্দান্তই লেগেছে। আর পায়রাটার মধ্যে মানে যেটুক থাকার দরকার মানে পুরোটুকুই আছে। আর পায়রাটা খোলা লেজের পায়রা আছে, তো আমার খোলা লেজের পায়রার দরকার ছিল, মন্ডি সাদা পায়রা। তো এই যে হলো পায়রাটা। আর এটা একটু বয়স্ক পায়রা, 5-6 বছরের বেশি হয়ে গেছে, আরও বেশি হতে পারে। তো পায়রাটা বয়স্ক হলে এত গায়ের জোর, একটা ইয়ং পায়রার মনে হয় এত জোর থাকে না। এই একটা আমার 1 দশকের পায়রা, এটাও 1 দশক পার হয়ে গেছে। তো এগুলো আমার বাড়ির দাসু পায়রা। আর এগুলো দুর্দান্ত ওড়ে। আর এরা যখন ধাড়ি হবে তখন আরও বেশি ভালো লাগবে এদের দেখতে। যেমন ওই পায়রাটা ধাড়ি হয়ে গেছে, তেমন ওর একটা গেট আপ আসে ধাড়ি হয়ে গেলে, নাকের গ্যাস টাচগুলো মোটা হয়ে যায়, তখন আরও পায়রা দেখতে ভালো লাগে। তো ইয়ং বয়সে সেই জিনিসটা থাকে না। একটু যেই বয়স হয়ে যায় 2 বছর 3 বছর, তখন কিন্তু আস্তে আস্তে ওর গেট আপটা আসে। তো দেখেন, আপনাদের এই পায়রাটা শখ করাবো। আর এটা অরিজিনাল কিনা জানাবেন। তো আমি যার কাছ থেকে নিয়েছি সে তো বলছে অরিজিনাল দাসু পায়রা, তো আমার দেখে দরকার নেই। তো আমার পায়রাটা ভালো লেগেছে। আর পায়রাটা যেরকম দেখেছি সেরকমই পায়রা। আর খুবই ভালো একটা পায়রা, আপনারা দেখলে বুঝতে পারবেন। পায়রাটাকে স্নান করেছিলাম আর কুরুসে পড়ছে সবে। তো এবার দেখেন পায়রাটা শর্ট করে মানে শখ করাচ্ছে। পায়রাটা প্রচণ্ড ছটপটে পায়রা। দেখেন পায়রাটা চোখ শখ করেন, কাঁচা হলুদের মধ্যে একদম রিং, মানে চোখের যে রিংটা আছে একদম বড় হয়ে আছে। আর এর পায়রার নাকের যে ফুটোটা দেখতে পাচ্ছেন কতটা বন্ধ। মানে একটা ভালো পায়রার নাকের ফুটো দেখবেন অটোমেটিক বন্ধ থাকে। মানে এই যে নাকের ফুটোটা বন্ধ আছে, এর পিছনে অনেক কারণ আছে। পায়রা উড়বে যখন, তখন এর নাকে হাওয়া ঢুকবে না, ভালো পায়রারই হয় এইসব জিনিসগুলো। আর দেখবেন চামড়া, গলার চামড়া দেখেন কতটা ঝোলানো টাইপের। এটা হলো পায়রা জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে আকাশে ওড়ার সময়। এবার যে পায়রার চামড়া দেখবেন গলার একটা যে নিচে যে চামড়াটা হয়, সেই চামড়াটা যদি ঝোলানো না থাকে, সে পায়রা অনেক তাড়াতাড়ি নেমে যায়, মানে 1 ঘন্টাও নেমে যায়। আর যে পায়রা দেখবেন ধরার সাথে সাথে চামড়াটা ঠোঁটের নিচ থেকে অটোমেটিক দেখবেন ঝুলে যাবে, তো সেই পায়রাগুলো খুবই ভালো হয়। তো আমার বাড়িরও একটা দাসু পায়রা আপনাদের দেখাবো, মানে যে কটা দেখাবো ওই লাইনেরই পায়রা। শুধু ওর মা বাবা আলাদা বলে পায়রাগুলো একটু আলাদা আলাদা টাইপের, সাদা কালো সব রকম পায়রা হয়েছে ওই পায়রা থেকে। তো আমারটা হলো ক্রস পায়রা, আর এটা হলো অরিজিনাল যে দাসু পায়রা সেরকম, মানে আমি যেরকম ফোনে দেখেছি, আমি অত জানি না, মানে আমি ফোনে যেরকম দেখেছি সেরকমই আছে এই পায়রাটা। দাসু পায়রা যেরকম দেখেছিলাম যাদের কাছে অরিজিনাল ছিল। আর বাদ বাকি আমার বাড়ির পায়রা অনেকটাই আলাদা পুরো। তো আপনাদের দেখাচ্ছি আমার বাড়ির পায়রা। আর এটা দেখেন কত ছটপটে পায়রা, এরকম একটা বয়স্ক পায়রা এত ছটপটে, তার মানে বুঝতে পারছেন পায়রাটা যখন ইয়ং ছিল কত টেম্পার ছিল। আর এই পায়রাটা খুবই ভালো পায়রা হবে আশা করি। যা হোক, আমার বাড়ির পায়রার সাথে জোড়া দেবো। তো কোন পায়রার সাথে জোড়া দিয়েছি এখন একটা দেখালাম। আরও 3টে মাদি আছে, ওই 3টে মাদির সাথে এই পায়রাটাকে ঘোরাবো। ওগুলো সব বন্ধ লেজের পায়রা, আর এটা হলো খোলা লেজের পায়রা। আর এই পায়রাটাকে ধরার সময় এত বিরক্তি লাগে, মানে এতটা ছটপটে পায়রা, ধরে রাখা যায় না। তো পায়রাটাকে একটু খাওয়া দাওয়া দিতে হবে, একটু শুকিয়ে গেছে, তারপরে ঠিক হয়ে যাবে পায়রাটা। আর গেট আপ আছে পায়রাটার, বয়স্ক হলো, দেখা যাক ডিম বাচ্চা জমে কিনা। তো এই যে পায়রাটাকে ছেড়ে দিলাম এখানটা। আর ওই যে হলো মাদি পায়রাটা আমার বাড়ির, এর সাথে জোড়া দিয়েছি, আজকেই দিয়েছি। তো এর সাথে যে বাচ্চা হবে কালো দানা চোখ হবে। আর নটটা তো হলুদ চোখ, আর মাদিটা একদম কালো দানা চোখ, যার কারণে একটা বাচ্চা কি দুটো বাচ্চা, মানে একটা না একটা শিওর কালো দানা বাচ্চা হবেই, এটুকু গ্যারান্টি। আর আমার বাড়ির পায়রা দেখাচ্ছি, দেখেন এটা দাসু পায়রা, আমার বাড়ির পায়রা। তো এই পায়রা দেখেন পুরো অন্যরকম, মানে এগুলো হলো ক্রস পায়রা, এগুলো ক্রস করে বানানো। ওই পায়রাও যা ওড়ে এই পায়রা আরও বেশি ওড়ে, অরিজিনাল পায়রার থেকে ক্রস পায়রাগুলো বেশি ওড়ে, কারণ ক্রস লাইন আরও বেশি ওড়ে। যত ক্রস করবেন, এই পায়রার সাথে আবার অন্য লাইনের একটা কালো মাদি জোড়া দিয়ে দেবো, সেখানে আরও বাচ্চা বেশি উড়বে। তো পায়রা ওড়াতে গেলে ক্রস করবেন সবসময়। আর যদি পায়রা বানাতে চান লাইন, তাহলে পায়রা ভাই বোনের মধ্যে জোড়া দেবেন, পায়রার লাইন তৈরি হয়ে যাবে, কিন্তু উড়ান কমবে। এবার যারা জোড়া দিতে জানে এই ব্যাপারগুলো, তারা লাইনটা বানিয়ে নিতে পারবে, আর যারা জানে না তারা ভাই বোন জোড়া দিয়ে পায়রা খারাপ করে ফেলবে। তো এইটা দেখতেছেন আমার ভাই বোন পায়রারই জোড়া, মানে ভাই বোনেরই বাচ্চা এটা। আর এটা আমার কাছে 8.5 ঘন্টা অবধি উড়েছে এই পায়রা। দুর্দান্ত একটা পায়রা, দুর্দান্ত মানে ওড়ার দিক থেকে। লাস্টের ওড়ানটা, এর এখন ডানাটা দিয়েছি, এর ওড়ানটা আপনাদের দেখাবো। এতদিন জোড়ায় ছিল, অনেক দিন ওড়ায়নি, শীতের সময় এর ডানা কেটেছিলাম, আর পায়রাটাকে ওড়ানো হয়নি।
আর এই একটা দেখেন, এটাও দাসু পায়রা, মানে দাসু লাইনেরই পায়রা, কিন্তু এর মা হলো মুন্ডি সাদা আর বাবা হলো আবলুক, মানে ব্রেকআপ জেনারেশন। আমার এটা ব্রেকআপ জেনারেশনের পায়রা, একটা চোখ কালো হয়, একটা চোখ এরকম হয়। আর এটা এখন আমার বাড়িতে 7 ঘন্টা অবধি উড়েছে, এখন আবার উড়ালেও উড়বে, কিন্তু বৃষ্টির জন্য ছাড়ছি না, যেদিন কাজ ছুটি থাকবে এটাকে আবার উড়াবো। 7খানা 8খানা এখন উড়াচ্ছি। আগের দিন উড়িয়েছিলাম 3 ঘন্টার মতো উড়েছে, কারণ ছেড়েছিলাম 2টোর সময়, আর বিকেল মানে 5:30 এরকম অবধি উড়েছিল পায়রাগুলো, তো নামিয়ে নিয়েছিলাম। আর এই একটা দাসু পায়রা দেখেন, এর মা হলো দাসু পায়রার, এই মা বলছি কেন, দাসু, এর মার বাবা হলো দাসু পায়রার বাচ্চা, তার বাচ্চার বাচ্চা। এটা আমার বাড়ির লাইনের সাথে ঘুরিয়ে, দুর্দান্ত ওড়ে, আশা করি এর ডানা দেখলে বুঝতে পারবেন। আর এত সুন্দর ওড়ে পায়রাটা, একে দেখে মনে হবে একদম নরম টাইপের পায়রা, মানে হাতে ধরবেন না ছটফট করবে না কিছু করবে, একদম শান্ত হয়ে থাকবে। কিন্তু এই পায়রা যখন আকাশে যায় নামতেই চায় না সহজে। আর এটাও একটা দাসু লাইনের পায়রা, এটাও মানে ওই যে ব্রেকআপ জেনারেশন। একটা চোখ কালো, একটা চোখ কালো দানার মধ্যে হয় হালকা, ছোটোবেলায় কালো দানায় থাকে, উড়তে উড়তে লাইট চোখ হয়ে যায়। দেখেন এই চোখটা দেখতেন কালো, এর সাথে একটা বোন ছিল, 4 ঘন্টা অবধি উড়েছিল, পায়রাটাকে বাজ পাখিতে মেরে দিয়েছিল, গরমের দিকেই মেরে দিয়েছিল। আর এটা আমার বাড়িতে 5.5 ঘন্টার মতো উড়েছে হাইয়েস্ট, তারপরেই পায়রাটা ডিম পেড়ে দিয়েছে, এখনও ডিম পেড়ে রেখে দিয়েছে 2টো। তো এখন আর উড়াচ্ছি না, একে এখন ধাড়ি করবো, 10 পর কমপ্লিট হোক। মাদি জোড়া খেয়ে ডিম পেড়ে দিয়েছে, আর অনেকগুলো মাদিও আছে, যার কারণে সবকটা একসাথে মস্তি করে পায়রাগুলো ডিম পেড়ে দেয়। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মস্তি করলে কী করবো, পায়রা একটা সময় হয়, সেই সময়টা পায়রা অটোমেটিকই মস্তি করে। আর এটাও কিন্তু দাসু পায়রারই বাচ্চা, শুধু এর মা কালাঙ্কা। দেখেন এর দিদি আমার বাড়িতে 9.5 ঘন্টা অবধি উড়েছে, এর দিদি যেটা উড়াতাম কালাঙ্কাটা, তারই বাচ্চা। আরও 2টো ছিল, ওই 2টো সেল করে দিয়েছিলাম একটা দাদাকে। আর এই 2টোকে আমি রেখে দিয়েছি, কারণ ওর মাটা একটু বয়স হয়ে গেছে, যার কারণে কটা কালাঙ্কা বাচ্চা রেখে দিচ্ছি নিজের কাছে। আর এটা হলো দাসু লাইনের পায়রা, মানে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এর আগেও 1 সেট বাচ্চা করে হয়েছিল, সেইগুলো সব সেল করে দিয়েছিলাম। আর বলেছিলাম কিছু পায়রা আমি রেখে দেবো উড়ানোর জন্য, মানে আগেরগুলো সব সেল করে দিয়েছিলাম, তারপরে সেটের যে কটা হয়েছে সব রেখে দিয়েছি, তার মধ্যেও 2টো একটা সেল করেছিলাম। আর এখন আবার যেগুলো হবে দেখি, ভাবছি সেল করবো কিনা। তো এবার শীতে দেখি পায়রা উড়াতে পারি, 4-5টা ছাড়বো, যদি দেখি বাজ পাখিতে শেষ করে দিচ্ছে তাহলে আর পায়রা উড়াবো না। আর না হলে গরমেই আমি যেটুকু সময় পাই ওটুকুই পায়রা উড়াই। গরম বর্ষাকালেও উড়াই, তো বর্ষাকালে উড়াই না কিন্তু আমি উড়াই। তো উড়ানোর ভিডিও যেদিনই কাজ ছুটি থাকবে আমি দেখাবো, 6 ঘন্টা 7 ঘন্টা যা উড়ুক। আর এই যে হলো যে দাসু পায়রা বলছিলাম, মাদি পায়রা, এই যে এটা আমার বাড়ির পায়রা না, এটা অন্য লাইনের পায়রা, এর বাচ্চাই দুর্দান্ত ওড়ে। এই অন্য লাইনের পায়রার সাথে আমার বাড়ির নট দিয়ে জোড়া দিয়ে বাচ্চা করেছি, দুর্দান্ত ওড়ে। এর বাবা হলো দাসু পায়রা অরিজিনাল।